নমস্কার বন্ধুরা, আবার নতুন আর একটি সারাংশে আপনাদের সকলকে স্বাগতম জানাই। এই মুহূর্তে দেখা গিয়েছে একাধিক এলাকা জুড়ে কিন্তু ব্যাপক দাপট অর্থাৎ গরমের উষ্ণতার তাপদ্রাহের দাপটে কিন্তু নানান রকম দিক থেকে ক্ষয়ক্ষতি হয়ে চলেছে। একাধিক জেলায় কিন্তু 40 ডিগ্রির আশেপাশে কিন্তু ঘোরাফেরা করছে জেলার এবং বঙ্গের তাপমাত্রা। তো সেহেতু দেখে নেব এই মূল পর্যায়ে এসে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ স্বস্তির বার্তা আদৌ কি নিয়ে আসবে নাকি এইরকম গরম এবং ভ্যাপসা ভাব বজায় থাকবে আবহাওয়ায়, তা মূলত আজকে আমরা ভিডিওটির মাধ্যমে দেখে নেব। তো আজকে হচ্ছে বুধবার, দেখতে পাচ্ছেন। তো আজকে হচ্ছে বুধবার, আজকের তারিখ হচ্ছে 11 তারিখ। আজকের সারাদিনের আপডেট এবং তার পাশাপাশি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন জুড়ে এই 3 দিনের নিয়ন্ত্রণে আবহাওয়া সারাংশ দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে বুধবার 9 তারিখ সকাল 9টার দিকে, অর্থাৎ বুধবার 11 তারিখ সকাল 9টার দিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মেঘের অবস্থানে ক্লিক করতে এইরকম একটা অবস্থা কিন্তু থাকছে। এখানে খুলনা, এপাশে বরিশাল, এপাশে কলাপাড়া, হলদিবাড়ি, এপাশে কলকাতা, এই এলাকাগুলিতে কিন্তু মূলত হালকা পর্যায়ে এখানে মেঘ থাকছে। তো এর পাশাপাশি যদি আমরা উপরের দিকেও একবার দেখে নিই, এখানে কিন্তু থাকছে আপনার কুমিল্লা বরাবর ঢাকা, ময়মনসিংহ, সিলেট, অর্থাৎ এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আজকে বুধবার 11 তারিখ সকালে 9টার দিকে এবং সারাদিন আশা করা যায় এখানে কিন্তু বাংলাদেশের নিহত্তরে এখানে মেঘ কিন্তু সারাদিনের ন্যায় মোটামুটি বজায় থাকবে শুধুমাত্র বাংলাদেশে। এর পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের দিকেও দেখি, তো উত্তরবঙ্গেও কিন্তু মূলত এই মেঘের যে প্রভাব সেটা কিন্তু থাকছে, অর্থাৎ শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গ্যাংটক, দার্জিলিং এই জেলাগুলিতেও কিন্তু শুধুমাত্র আপনার মেঘ থাকছে। এছাড়াও এই দিকটায় যদি আসেন, এদিকটায় কিন্তু দেখবেন এই যে মালদা রয়েছে, বালুরঘাট, দিনাজপুর, করণদিঘি, ইসলামপুর এই এলাকাগুলিতে কিন্তু তেমন একটা মেঘ কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। পাশাপাশি দক্ষিণবঙ্গে এলে দেখবেন দক্ষিণবঙ্গের উপকূলীয় বিভাগ অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বিভাগ, চন্দননগর, কলকাতা, 2 চব্বিশ পরগনা, হলদিয়া, দীঘা, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের চাকুলিয়া, এই যে উপকূলীয় বিভাগের এই যে অঞ্চলগুলি রয়েছে এই অঞ্চলগুলির সুমাত্রায় কিন্তু শুধুমাত্র এখানে মেঘ থাকছে। এছাড়াও উত্তরের জেলাগুলি অর্থাৎ এই যে দক্ষিণবঙ্গের উত্তরের যে জেলাগুলি রয়েছে বাঁকুড়া, বর্ধমান, এই সাইডে রয়েছে বহরমপুর, নৈহাটি, সিউড়ি, এই অঞ্চলগুলিতে এই এলাকাগুলিতে কিন্তু তেমন একটা মেঘ লক্ষ্য করা যাবে না। তো এর প্রভাব জুড়ে যদি আমরা বৃষ্টিপাত এক নজরে দেখে নিই, তো এখানে লক্ষ্য করা যাচ্ছে যে সকাল 9টার দিকে এখানে কিন্তু বৃষ্টিপাত মোটামুটি শুষ্ক পর্যায়ে থাকবে। আপনার বরিশাল, এপাশে কলাপাড়া, আপনার এপাশে হলদিবাড়ি, ঢাকা, কুমিল্লা, খুলনা এই অঞ্চলগুলিতে কিন্তু অতি হালকা থেকে অতি হালকা মাত্রায় বৃষ্টিপাত থাকছে সকাল 9টার দিকে। পাশাপাশি উত্তরবঙ্গে এলে কিন্তু এখানেও থাকছে বৃষ্টিপাত, আলিপুরদুয়ার, কোচবিহার, আপনার এপাশে শিলিগুড়ি, আপনার এপাশে দার্জিলিং, গ্যাংটক এই অঞ্চলগুলিতেই কিন্তু শুধুমাত্র বৃষ্টিপাতটা এখানে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও এদিকটায় দেখবেন, এদিকটায় করণদিঘি, ইসলামপুর, আপনার মালদা, বালুরঘাট, দিনাজপুর এদিকটায় কিন্তু মেঘও নেই, তার পাশাপাশি বৃষ্টিপাতও কিন্তু থাকছে না। তো বৃষ্টিপাত শুধুমাত্র উত্তরের জেলাগুলিতেই থাকছে। তো দক্ষিণবঙ্গে এবারে যদি আমরা এক নজরে দেখে নিই, তো দক্ষিণবঙ্গে উপকূলীয় বিভাগের দিকে কিন্তু লক্ষ্য করা গেছিল মেঘ জমায়েত বেঁধে রয়েছে। তো সেই অনুসারে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে যে হলদিয়া, গঙ্গাসাগর, জলেশ্বর এই উপকূল বিভাগের পাশাপাশি কন্টাই, দীঘা এই উপকূলীয় বিভাগের অঞ্চলগুলির দিকেই কিন্তু শুধুমাত্র বৃষ্টিপাতটা হালকা মাত্রায় থাকবে বুধবার সকাল 11টা অর্থাৎ 9টার দিকে। তো এর পাশাপাশি আমরা একটু বেলার দিকে চলে যাব, তো দেখে নেব বেলার দিকে কেমন কি মেঘের অবস্থান এবং বৃষ্টিপাতের বর্ণমালা থাকছে। যেখানে কিন্তু বুধবার দুপুর 2টোর দিকে আসতে কিন্তু ঠিক এইরকম একটা অবস্থান কিন্তু মেঘের লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু ভয়ঙ্কর রূপে মেঘ জমায়েত বেঁধে রয়েছে উপকূলীয় বিভাগের অঞ্চলগুলিতে। বাংলাদেশের উপকূলবর্তী বিভাগ এই যে খুলনা, বরিশাল, কলাপাড়া, আপনার পাশে হলদিবাড়ি, মেহেরপুর, কুমিল্লা, চিটাগঞ্জ, মহেশখালী এই অঞ্চলগুলি, পাশাপাশি দক্ষিণবঙ্গের এই যে রয়েছে আপনার চন্দননগর, কলকাতা, করণদিঘি, বারুইপুর, আপনার পাশে রয়েছে 2 চব্বিশ পরগনা, হলদিয়া, দীঘা, কন্টাই, খড়গপুর, আপনার পাশে চাকুলিয়া, প্রত্যেকটা জায়গায় কিন্তু ভারী মাত্রায় এখানে মেঘ জমায়েত বেঁধে রয়েছে এবং এর প্রভাবেই কিন্তু আশা করা যাচ্ছে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত অনস্বীকার্যকৃত থাকবে। তো এর পাশাপাশি যদি আমরা এই যে উত্তরের অর্থাৎ উপরের জায়গাগুলি দেখে নিই, তো এখানে দেখতে পাবেন রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর, তার পাশাপাশি আপনার এপাশে দক্ষিণবঙ্গের এই যে উপরের যে এলাকাগুলি রয়েছে বহরমপুর, মুর্শিদাবাদ, সিউড়ি, আপনার এপাশে রয়েছে এই বরাবর রয়েছে আপনার এপাশে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এদিকটায় কিন্তু হালকা মাত্রায় মেঘ থাকছে, অর্থাৎ উপকূলীয় বিভাগের দিকে কিন্তু ভারী মাত্রায় মেঘ এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এর প্রভাব জুড়ে যদি আমরা এক নজরে বৃষ্টিপাত দেখি এবং তার পাশাপাশি আমরা সর্বপ্রথম একবার চলে যাব উত্তরবঙ্গে। উত্তরবঙ্গেও কিন্তু নিহত্তরে লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরের জেলাগুলি এই যে রয়েছে গ্যাংটক,
শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই এলাকাগুলিতেই কিন্তু শুধুমাত্র আপনার মেঘ জমা দিতে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি করণদিঘি, ইসলামপুর, আপনার পাশে মালদা, বালুরঘাট, দিনাজপুর এই অঞ্চলগুলিতে কিন্তু মেঘ তেমন একটা নেই বললেই চলে। তো এর পাশাপাশি যদি আমরা দুই বঙ্গ জুড়ে বৃষ্টিপাত যদি পরিমাপ করে নিই, দেখে নিই, তো এখানে লক্ষ্য করা যাচ্ছে যে এই অঞ্চলগুলি অর্থাৎ যেই অঞ্চলগুলিতে এখানে মেঘ ভয়ঙ্কর ভারী মাত্রায় ছিল, এই যে দেখতে পাচ্ছেন এখানে চিত্রাগঞ্জে কিন্তু ভারী মাত্রায় মেঘ ছিল, মহেশখালীতেও ভারী মাত্রায় মেঘ ছিল, এবং এই এলাকাগুলিতেই কিন্তু এখানে যদি আমরা ক্লিক করে দেখে নিই যে 15.4 মিলিমিটার অবধি কিন্তু এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এখানে কিন্তু থাকছে। অর্থাৎ এখানে বলা যেতে পারে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত চিত্রাগঞ্জ এবং মহেশখালী বরাবর অঞ্চলগত এই যে অঞ্চলগুলিতে থাকবে। পাশাপাশি বাংলাদেশের উপকূলীয় বিভাগ এখানে যে রয়েছে আপনার কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, ঢাকা, আপনার হলদিবাড়ি, কলকাতা, বারুইপুর, 2 পরগনা, হলদিয়া, দীঘা, কন্টাই, আপনার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, চাকুলিয়া, এই যে অন্তর্বর্ত যে অঞ্চলগুলি রয়েছে এই অঞ্চলগুলিতেই কিন্তু শুধুমাত্র আপনার এখানে হালকা থেকে অতি সত্বর মাঝারি মাত্রায় সুমাত্রায় কিন্তু এখানে বৃষ্টিপাত অনস্বীকার্যকৃত এখানে কিন্তু থাকবে। এটি হচ্ছে আপনার বুধবার 11 তারিখ দুপুর 2টোর দিকে। বন্ধুরা, আশা করছি আপনারা ক্লিয়ারেশন আসছে আপনাদের ক্ষেত্রে, অনেকটাই বুঝতে পারছেন। তো উপরের দিকে যদি আমরা একটু নিয়ে গিয়ে দেখাই, তো এখানে লক্ষ্য করা যাচ্ছে যে আপনার এখানে সিলেট রয়েছে, আপনার পাশে ময়মনসিংহ রয়েছে, রংপুর, তুরা, কালাই রয়েছে, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, পাশাপাশি আপনার দক্ষিণবঙ্গের বহরমপুর, মুর্শিদাবাদ, সিউড়ি, নৈহাটি, আপনার পাশে রয়েছে পুরুলিয়া, এই অঞ্চলগুলিতে বৃষ্টি নেই বললেই চলে। তো তার পাশাপাশি উত্তরবঙ্গে একবার প্রবেশ করব। তো উত্তরবঙ্গে এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে মালদা, বালুরঘাট, দিনাজপুর, এই সাইডে রয়েছে করণদিঘি, ইসলামপুর, এই অঞ্চলগুলিতে তেমন একটা বৃষ্টিপাত কিন্তু থাকছে না। বৃষ্টিপাত মোটামুটি মূলাধার সারে এখানে লক্ষ্য করা যাচ্ছে বেশিরভাগ মাত্রায়। এখানে একটু জুম করলাম, তো দেখতে পাচ্ছেন এই যে দার্জিলিং রয়েছে, এই যে গ্যাংটক রয়েছে এবং শিলিগুড়ি রয়েছে, এই অঞ্চলগুলিতেই কিন্তু শুধুমাত্র বৃষ্টিপাত মাঝারি মাত্রা অবধি লক্ষ্য করা যেতে পারে। তো এর পাশাপাশি আমরা চলে যাব ডাইরেক্টলি, পুরো বেলাটা স্কিপ করে গেলাম। এটা কিন্তু এই বৃষ্টিটা মূলত আপনার দুপুর থেকে কিন্তু ঘিরে ধরবে সকাল 6টা অবধি পুরোপুরি বাংলা জুড়ে, এবং এটা কিন্তু রাত্রি 7টা থেকে অর্থাৎ সন্ধ্যা 7টা থেকে কিন্তু ধীরে ধীরে আবার পরিষ্কার হতে কিছু কিছু জায়গা লক্ষ্য করা যাবে, এবং রাত্রি 11টা অবধি এসে কিন্তু ঠিক এইরকম একটা অবস্থান ঘিরে ধরবে আবহাওয়া। অর্থাৎ মেঘের অবস্থান এখানে যদি দেখা হয়, তো মেঘ কিন্তু সরাসরিভাবে প্রায় সমস্ত এরিয়া থেকে মুছে গিয়েছে। থাকছে কোথায়? শুধুমাত্র না আপনার এই যে শিলং, সিলেট, শিলচর, ময়মনসিংহ এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী মাত্রায় মেঘ থাকছে। পাশাপাশি উপকূলীয় বিভাগের দিকে যদি দেখেন, তো চিত্রাগঞ্জ, মহেশখালী বরাবর অধিক মাত্রায় মেঘ থাকছে, এছাড়াও অন্যান্য কোথাও কিন্তু থাকছে না। পাশাপাশি এপাশে দেখবেন এই যে রয়েছে কলকাতা, বারুইপুর, 2 পরগনা, আপনার এখানে খড়গপুর, আপনার চাকুলিয়া, হলদিয়া, দীঘা, কন্টাই, খুলনা, বরিশাল, কলাপাড়া, হলদিবাড়ি, এদিকটায় কিন্তু হালকা মাত্রায় মেঘ থাকছে, তবে এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত একেবারেই থাকবে না। তো এর পাশাপাশি দেখে নেব যে উত্তরবঙ্গে গ্যাংটক এবং দার্জিলিং, শিলিগুড়ি বরাবর কিন্তু সেই একই হালকা মাত্রায় মেঘ থাকছে, এবং এর প্রভাবে কিন্তু শুষ্ক মাত্রায় বৃষ্টিপাত থাকবে। তো এই অনুসারে যদি আমরা বৃষ্টিপাত দেখে নিই এক নজরে, তো দেখতে পাচ্ছেন যেমনটা বলা হয়েছিল যে এই এলাকাগুলিতেই কিন্তু শুধুমাত্র ভারী মাত্রায় মেঘ ছিল, এই যে সিলেট, শিলচর, ময়মনসিংহ এবং এই অঞ্চলগুলিতেই কিন্তু শুধুমাত্র বৃষ্টিপাতটাই লক্ষ্য করা যাচ্ছে। তো উপকূলীয় বিভাগের দিকে যদি নিয়ে এসে আপনাদের দেখাই, এখানে চিত্রাগঞ্জ, মহেশখালী বরাবরও মেঘ ছিল, এবং এখানেই কিন্তু শুধুমাত্র বৃষ্টিপাতটা থাকছে। তবে বলা হয়েছিল যে এই যে খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, আপনার পাশে হলদিবাড়ি, আপনার কলকাতা, বারুইপুর, 2 পরগনা, খড়গপুর, চাকুলিয়া, এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা এবং নিম্ন পর্যায়ে কিন্তু মেঘ ছিল, এবং এর প্রভাব সূত্রে বলা হয়েছিল যে বৃষ্টিপাত কিন্তু থাকবে না। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, বৃষ্টিপাত কিন্তু থাকছে না, আবহাওয়া কিন্তু অনেকটা ক্লিয়ারেশন এবং স্যাটিসফিকেশন চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এর পাশাপাশি যদি আমরা একটু ওপরের দিকে নিয়ে গিয়ে আপনাদের দেখাই, তো এদিকটা দেখতে পাবেন যে উত্তরবঙ্গেও কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে যে দার্জিলিং, শিলিগুড়ি, পঞ্চগড় এই অঞ্চলগুলিতে আংশিক পর্যায়ে কিন্তু এখানে বিক্ষিপ্ত মাপের বৃষ্টিপাত থাকবে, এছাড়া অন্যান্য কোথাও কিন্তু থাকবে না। তো এখানে মোটামুটি বোঝা গেল যে আজকে বুধবার সারাদিন জুড়ে মেঘ থাকবে এবং বৃষ্টিপাতও কিন্তু নির্ধারিত করা যাবে। তো এবারে আমরা আজকে সারাদিনের ন্যায় তাপদ্রাহ এবং টেম্পারেচার পরিমাপ করে নেব। তো বাংলাদেশের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা আজকে রাজশাহী, মেহেরপুর বরাবর থাকছে 33 ডিগ্রি করে, পাশাপাশি দক্ষিণবঙ্গে থাকছে 34 ডিগ্রি, এবং উত্তরবঙ্গে সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা থাকছে মালদা বরাবর 37 ডিগ্রি। তো এবার আমরা চলে যাব বরাবর
পরবর্তী দিনে অর্থাৎ বৃহস্পতিবারের আপডেটে। তো এখানে কিন্তু বন্ধুরা বৃহস্পতিবারের আপডেটে আসতে এখানে সকাল থেকেই মূলত এখানে মেঘ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এখানে আগামী দিনের একটা কথা আপনাদের বলি, আপনাদের জানাই যে এই যে লক্ষ্য করা গেল যে তাপদ্রাহ, এটা কিন্তু মোটামুটি যে অনেকটা কিন্তু ব্যবসা গরম থাকবে, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু জেলা জুড়ে থাকছে এখানে লক্ষ্য করলাম আমরা। তার পাশাপাশিও কিন্তু এখানে গরম কিন্তু কমতে লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ গরম কিন্তু সেই একইভাবেই থেকেই যাচ্ছে। যতই বৃষ্টি হোক এবং যতই পরিবেশ এবং উষ্ণতা যতটাই ঠান্ডা হোক না কেন, বায়ুমণ্ডল কিন্তু সেই একই গরম থাকবে এবং তাপদ্রাহে কিন্তু ভুগতে পারে দুই বঙ্গবাসী। তো এর পাশাপাশি চলে এসেছি আমরা পরবর্তী দিনের আপডেটে, অর্থাৎ বৃহস্পতিবারে। তো আজকে সারাদিনের ন্যায় দেখে নেব মেঘের অবস্থান। তো দেখতে পাচ্ছেন আজকে সকাল 10টা, অর্থাৎ বৃহস্পতিবার আজকে 12 তারিখ সকাল 10টার দিকে কিন্তু ঠিক এইরকম একটা চিত্র কিন্তু ধরে রেখেছে আবহাওয়া। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের বুকে কিন্তু এরকম একটা অবস্থান থাকছে মেঘের। আপনার এখানে উপকূলীয় বিভাগের এখানে বলুন, আপনাদের পাশে মহেশখালী চিটাগঞ্জ বলুন, আপনাদের পাশে বরিশাল কলাপাড়া বলুন, খুলনা হলদিবাড়ি, আপনাদের পাশে রয়েছে ঢাকা কুমিল্লা রয়েছে, প্রত্যেকটা জেলার অন্তর্গত এই যে অঞ্চলগুলি রয়েছে এগুলির নিহত্তরে কিন্তু এখানে মেঘ অস্বাভাবিক মাত্রায় কিন্তু থাকছে। আপনার পাশে ময়মনসিংহ, তুরা, আপনার পাশে রংপুর, কালাই, এ পাশে রাজশাহী, মেহেরপুর, ঢাকা কুমিল্লা, এই বরাবর যে অঞ্চলগুলি রয়েছে এগুলিতেও কিন্তু বন্ধুরা দেখবেন মেঘ কিন্তু থাকছে। অর্থাৎ বিক্ষিপ্ত মাপের এখানে কিন্তু মেঘ থাকছে আজকে বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু। তো এর পাশাপাশি দেখতে পাবেন উড়িষ্যা উপকূলে জলেশ্বর, বারিপাদা, আপনার পাশে খড়গপুর, চাকুলিয়া, হলদিয়া, দীঘা, কন্টাই, আপনার 2 পরগনা, বারুইপুর, শ্যামনগর, জয়নগর, মাজিলাপুর, হলদিবাড়ি, গঙ্গাসাগর, প্রত্যেকটা এলাকার নিহত্তরে কিন্তু এখানে বন্ধুরা মোটামুটি মেঘ কিন্তু ভারী মাত্রায় থাকবে। পাশাপাশি একটু যদি ওপরের দিকে নিয়ে এসে দেখাই আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, মেহেরপুর, কাটোয়া, নৈহাটি, বহরমপুর, মুর্শিদাবাদ, সিউড়ি, এই অঞ্চলগুলির পকেটেও কিন্তু এখানে বন্ধুরা মেঘ থাকছে। তো উত্তরবঙ্গে এখানে প্রবেশ করেছি। তো উত্তরবঙ্গে এখানে দেখতে পাচ্ছেন মালদা, বালুরঘাট, দিনাজপুর, এপাশে করণদিঘি, কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, এই অঞ্চলগুলিতেও কিন্তু মূলত মেঘ থাকছে। তো এর প্রভাব জুড়ে যদি আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখে নিই, তো এখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতও কিন্তু বিক্ষিপ্ত মেঘের সাথে বিক্ষিপ্ত মেঘের বৃষ্টিপাত কিন্তু থাকবে। অর্থাৎ এখানে লক্ষ্য করা যাচ্ছে যে উপকূলীয় বিভাগের এই যে অঞ্চলগুলি রয়েছে এখানে বরিশাল, কলাপাড়া, আপনার পাশে খুলনা, এই জেলাগুলির অন্তর্গত ছোট ছোট অঞ্চলগুলিতে কিন্তু নিহত্তরে হালকা মাত্রায় বৃষ্টিপাত হবে। হলদিবাড়ি এপাশে রয়েছে আপনার, এই যদি দক্ষিণবঙ্গে নিয়ে এসে আপনাদের দেখাই একটু, তো দক্ষিণবঙ্গে একটু ক্লিয়ারিটি আনার জন্য জুম করছি। তো এখানে লক্ষ্য করা যাচ্ছে যে বন্ধুরা দক্ষিণবঙ্গের উপকূলীয় বিভাগে যে হলদিয়া, কন্টাই, দীঘা, এই যে উপকূল বিভাগের এই যে অঞ্চলগুলি রয়েছে এইগুলিতেই কিন্তু শুধুমাত্র আপনার এখানে বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে। তো এর পাশাপাশি যদি আপনারা এদিকটায় দেখেন, এদিকটা দেখবেন এই যে রাজশাহী বরাবর, রাজশাহী, মালদা, এদিকটায় কিন্তু সারাংশ অনুসারে হালকা বিক্ষিপ্ত মাপের বৃষ্টিপাত এখানে থাকছে। তো এবার জেলা যদি একটু দুপুরের দিকে চলে যাবো, তো দুপুরের দিকে আসতে কিন্তু ঠিক এরকম একটা অবস্থান থাকছে মেঘের। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মহেশখালী, চিটাগঞ্জ, আপনার পাশে কলকাতা, হলদিয়া, দীঘা, কন্টাই, ঢাকা, কুমিল্লা, এই যে অঞ্চলগুলি রয়েছে এগুলিতে কিন্তু শুধুমাত্র মেঘ থাকছে। এবং উত্তরবঙ্গেও কিন্তু দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই বরাবর অঞ্চলগুলিতেই কিন্তু শুধুমাত্র মেঘ থাকছে। অর্থাৎ দিনাজপুর, বালুরঘাট, করণদিঘি, ইসলামপুর, মালদা, এদিকটায় কিন্তু মেঘ থাকছে না, উত্তরের জেলাগুলিতেই শুধুমাত্র মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এবং এর প্রবাহ সূত্র এবং হাত ধরেই কিন্তু বৃষ্টিপাত থাকছে জেলা জুড়ে। এই দেখতে পাচ্ছেন চিটাগঞ্জ এবং মহেশখালী বরাবর কিন্তু অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাবে। তো এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, আপনার এখানে হলদিবাড়ি, কলাপাড়া, আপনার কলকাতা, বারুইপুর, 2 পরগনা, খড়গপুর, হলদিয়া, দীঘা, কন্টাই, এই অঞ্চলগুলি নিহত্তরে কিন্তু আপনার বৃষ্টিপাত দুপুর 2টোর দিকে বৃহস্পতিবার 12 তারিখে লক্ষ্য করা যাবে। পাশাপাশি যদি আপনাদের উত্তরবঙ্গে নিয়ে এসে দেখাই, তো এখানে দেখতে পাবেন এখানে কিন্তু গ্যাংটক, শিলিগুড়ি, এই বরাবর অঞ্চলগুলিতেই কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ে এখানে কিন্তু বৃষ্টিপাতটা এখানে লক্ষ্য করা যাবে। তো এর পাশাপাশি যদি আপনাদের রাতের দিকে নিয়ে এসে দেখাই, তো রাত্রি 12টার দিকে কিন্তু ঠিক এইরকম একটা অবস্থানে এসে পৌঁছাচ্ছে। অর্থাৎ মেঘ কিন্তু থাকছে, মেঘ যে পুরোপুরি ক্লিয়ারেশন চলে আসছে বা ক্লিয়ারিটি হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। মেঘ কিন্তু জেলা জুড়ে, বাংলা জুড়ে থাকছে এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত যদি আমরা দেখে নিই, তো বৃষ্টিপাত কিন্তু তেমন একটা কোথাও লক্ষ্য করা যাচ্ছে না রাতের দিকে। তো এর হাত ধরে এবারে আমরা দুপুরের দিকে চলে আসবো এবং পুনরায় দেখে নেব তাপের, অর্থাৎ উষ্ণতার যে তাপমান এটা আগের দিনের থেকে কমেছে নাকি বৃদ্ধি পেয়েছে। তো আগের দিনে লক্ষ্য করা গেছিল যে রাজশাহী, মেহেরপুরে সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা বাংলাদেশের ন্যায় কিন্তু ছিল এবং আজকেও সেই একই 33 ডিগ্রি কিন্তু থাকছে বাংলাদেশের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা রাজশাহী এবং মেহেরপুর বরাবর। তো এর পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা দেখে নিই,
অর্থাৎ এখানে দেখতে পাবেন হলদিয়া বরাবর অর্থাৎ এই উপকূলীয় বিভাগের এলাকার দিকে কিন্তু 31 এবং 32 ডিগ্রির কাছাকাছি কিন্তু ছোঁয়ায় রয়েছে এখানকার যে তাপমান তাপদ্রাহ। তো উপরের দিকে যদি নিয়ে এসে আপনাদের দেখাই, এদিকটায় নৈহাটি বরাবর দেখবেন নৈহাটি ধুলিয়ান বরাবর 36 ডিগ্রির আশেপাশে কিন্তু ঘোরাফেরা করছে এখানকার তাপদ্রাহ। তো এর পাশাপাশি আপনারা যদি উত্তরবঙ্গে দেখেন, উত্তরবঙ্গের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা মালদা বরাবর থাকছে 35 ডিগ্রি। অর্থাৎ বৃষ্টিপাত থাকুক কিংবা না থাকুক সেটা ম্যাটার করছে না, আপনার উষ্ণতা কিন্তু একটা নাগাড়ি বজায় থাকছে। তো এবারে শুক্রবারে লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা, শুক্রবারেও কিন্তু মূলত সারা দিনের ন্যায় সেই একই পর্যায়ে কিন্তু এখানে মেঘ থাকছে। এবং বৃষ্টিপাত যদি দেখে নিই, তো বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা বিক্ষিপ্ত মাপের জেলা জুড়ে বৃষ্টিপাত, অর্থাৎ বাংলাদেশ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বাংলার নিহত্তরে কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এবং টেম্পারেচারও কিন্তু অনেকটাই বৃদ্ধি মূলত সারে কিন্তু এখানে অবস্থান করবে দুই বাংলার নিহত্তরে। তো বন্ধুরা মূলত আজকের আবহাওয়ার আপডেট এই অবধি, আশা করছি অনেকটা আবহাওয়া সম্পর্কে অবগত হতে পেরেছেন। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন এবং বর্তমান আপনাদের আবহাওয়ার স্থিতিরীতি কেমন রয়েছে, আকাশ মেঘলা নাকি পরিষ্কার, অবশ্যই লিখে জানাবেন। পাশাপাশি আমাদের এভাবেই সাপোর্ট করে যান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এরকম আবহাওয়ার আপডেট সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।